সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এই দুইটি চাকরি কবে আসবে সে বিষয়ে আলোচনা করব। এর আগে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম ফরেস্টার এবং ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট আপনাদের এই বছরই হবে। এই ভিডিওটা দেওয়ার 4 দিন পরে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে আসে। আমি একমাত্র ত্রিপুরা এক্সাম কেকার, আপনারা আমার মুখের কথা নয়, আপনারা যতগুলো চ্যানেল ত্রিপুরার চ্যানেল ফলো করেন আপনারা যাচাই করে দেখবেন ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট আসার আগে এমন কোনো ইনস্টিটিউট, এমন কোনো চ্যানেল কোনো দিনও বলেনি যে ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের চাকরি এবছর আসবে। একমাত্র ত্রিপুরা এক্সাম কেকার শুধু আপনাদেরকে বলেছিল যে এই বছর ত্রিপুরা 2-1 মাসের মধ্যে ত্রিপুরা ফরেস্ট গার্ড, ফরেস্টার এগুলোর চাকরির নোটিফিকেশন আসবে। এটা বলার 4 দিনের মাথায় ত্রিপুরা গভর্নমেন্ট ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করে। তো এইসব কথা বলার জন্য আমি এখানে আজকে ভিডিও সামনে আমি আসিনি। আজকে আপডেট দেবো আপনাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য। কেন আপডেট দিচ্ছি? আমি বারবার যেভাবে আগেই বলছিলাম ফরেস্ট গার্ড ফরেস্টারের, আবারও বলছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট এই বছরই আসবে। আপনারা আমার এই ভিডিও সেভ করে রাখুন, আমার কথা মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো আপনাদেরকে প্রিপারেশন আগে থেকেই করতে হবে, হ্যাঁ। আর আমরা কেন একথা বলি? কারণ দেখুন, আমরা ত্রিপুরা ফরেস্ট গার্ড, ত্রিপুরা ফরেস্টার রিক্রুটমেন্টের জন্য আমরা জানি এই বছর রিক্রুটমেন্ট আসবে, সেই জন্য আমরা 6 মাস আগে থেকেই আমরা সম্পূর্ণ A to Z স্টাডি ম্যাটেরিয়ালস আমরা সেগুলো রেডি করে রেখেছিলাম। তারপরে যখন আমরা বলেছিলাম, আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে বিশ্বাস করে, তারা কিন্তু তখনই আমাদের কাছ থেকে নোটস তারা তখন থেকে পড়ছে, হ্যাঁ। আর যারা কিন্তু এরকম অনেকে বলেছিল বা ইউটিউবার বা অনেক চ্যানেল বলেনি কোনোদিন এগুলো হবে, কিন্তু দেখা গেল আপনারা দেখবেন, আমি কোনো চ্যানেল বদনাম করছি না, এটা স্টুডেন্টদের ক্যারিয়ার বিষয়। এখন দেখছেন বিভিন্ন চ্যানেল আছে যেগুলো ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট আসার পরে 4 দিনের মাথায় 3 দিনের মাথায় তারা ডাইরেক্ট বুক দিয়ে দিচ্ছে আপনাদেরকে। একবার চিন্তা করে দেখবেন, একটা এত বড় 200 মার্কের একটা পরীক্ষার চাকরির এই 2 দিন আর 3 দিনে কি একটা বই বানানো পসিবল? এটা কি আদৌ সম্ভব? এখন অনেকে বলবে এই কথা আপনি কেন বলছেন? আমি কোনো চ্যানেলের কিচ্ছু বিরোধিতা করছি না, আমি স্টুডেন্টদেরকে বোঝাতে চাচ্ছি সঠিক গাইডেন্স, সঠিক প্রিপারেশন আপনাদের অনেক জরুরি। আজকালকে ত্রিপুরাতে যে হারে কম্পিটিশন, আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে পড়তে হবে। যদি সঠিক ফলো আপ না করেন তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর কথা হচ্ছে, এখন দেখুন ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট কিন্তু এই বছর আসছে, ঠিক আছে? আপনারা এখন থেকে আমার কথা শুনেন, আপনারা পড়ায় মনোযোগ সহকারে পড়াশোনা করেন। আর আমরা এগুলো আসবে জেনে আমরা আগে থেকেই ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আমরা কমপ্লিট গাইডবুক আমরা রেডি করা আমাদের কাছে আছে। ইতিমধ্যে আমরা যে মক টেস্ট গ্রুপ বানিয়েছি সাব ইন্সপেক্টর, সেখানে 10 জনের মতো আমাদের যারা স্টুডেন্ট আছে, 10 জনের মতো তারা আমাদের কাছ থেকে নিয়ে পড়াশোনা করছে, তারা গ্রুপে আছে, ঠিক আছে? তো কথা হচ্ছে আমাদের কাছে অলরেডি আছে, এমন না যে আজকে নোটিফিকেশন আসলো, আসার পরেই পরের দিন আমরা বই বের করে দিলাম। এটা ইম্পসিবল, এটা সম্ভব না। এত বড় একটা এক্সামের 2 দিনে 1 দিনে কোনো মুহূর্তেও এটা সম্ভব না, হ্যাঁ। 15 জন টিচার যদি মিলেও এটা নোটস তৈরি করে 2 দিনে কমপ্লিট হওয়া ইম্পসিবল, এটা বুঝতে হবে। তো আগে থেকে প্রিপারেশন করুন। আমি আবারও বলছি, আমি আরো অনেক কিছু বলেছিলাম, সামনে ইলেকশন 2028-এ ত্রিপুরাতে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসবে, হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট আসবে, হ্যাঁ। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফরেস্ট গার্ড এসে গেছে, ফরেস্টার এসে গেছে, আবার নতুন করে স্পেশাল এক্সিকিউটিভ আবার দিয়েছে, আরও দেবে। ত্রিপুরা পুলিশ দেবে, ত্রিপুরা সাব ইন্সপেক্টর দেবে, এগুলো দেবে। আমি যখন বলেছিলাম ফরেস্ট গার্ড এবং ফরেস্টার রিক্রুটমেন্টের যখন বলেছিলাম নোটিফিকেশন আসবে, তখন ওই ভিডিওতে আমি বলেছি ত্রিপুরা পুলিশ কনস্টেবলও আসবে, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরও আসবে। আজকের এই ভিডিওতেও আমি বলছি। তো আপনারা যাদের সত্যি চাকরির প্রয়োজন, অনেকের এই জবার হয়ে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে পরীক্ষার জন্য প্রিপারেশন করেন। প্রত্যেকটা পরীক্ষার আপনাদের যে কোনো একটু ক্র্যাক করা এত সহজ ব্যাপার নয়। মিনিমাম 1 বছর যদি আপনি মন দিয়ে পড়াশোনা করেন, ত্রিপুরাতে যে হারে বর্তমানে যে হারে কম্পিটিশন, হ্যাঁ, তো 1 বছর মিনিমাম আপনাদেরকে পড়া উচিত। এমন না পরীক্ষার নোটিশ দিল আর 1 মাস আগে আপনি পড়লেন চাকরি পেয়ে যাবেন, এটা অসম্ভব। এটা 100 মধ্যে 2 জনের 1 জনের হতে পারে, তাই বলে যে সবার হয়ে যাবে এটা ইম্পসিবল। তো যদি বলছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আপনারা আবার বলছি ভিডিও সেভ করে রাখুন। এই বছর চাকরি আসছে, হয়তো আমি আজকে ভিডিও দিচ্ছি,
হয়, হয়তো এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশন চলে আসতে পারে, এক মাসের মধ্যে নোটিফিকেশন চলে আসতে পারে, এটা আপনারা মিলিয়ে নেবেন। নোটিফিকেশন আসছে, তো প্রিপারেশন শুরু করুন। আমরা ত্রিপুরা এক্সাম ক্র্যাকার কমপ্লিট গাইড বুক পিডিএফ এর মাধ্যমে দিচ্ছি, সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ইত্যাদি দিচ্ছি, ফরেস্ট গার্ড পোস্টারে দিচ্ছি। আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়ে পড়তে চান, প্রিপারেশন নিতে চান, আমাদের নিচে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কাছ থেকে ভালো লাগে না, নেওয়ার কোনো দরকার নেই। যাদের উপর আপনাদের ট্রাস্ট হয়, যাদের উপর আপনাদের ভরসা হয়, তাদের কাছ থেকে নেন, তবে অবশ্যই আপনারা প্রিপারেশন নেন। আর এটাও বলবো, সঠিক জায়গা থেকে প্রিপারেশন নিতে হবে, সঠিক যেটা মনে হয় আপনাদের জেনুইন, সেটা থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে। আপনারা বোকা নন, আপনারা কিন্তু অশিক্ষিত নন, নিজের ব্রেনকে কাজে লাগাবেন। এটা আমি মুখে বলতে হয় না, হ্যাঁ, তো এটা বুদ্ধি মানে এটা আপনারা যারা সবাই শিক্ষিত, এটা বুঝে শুনে আপনারা যে কোনো জিনিস থেকে, যে কোনো জায়গা থেকে নিয়ে আপনারা পড়াশোনা করবেন। এতটুকু বলবো। ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা সাব ইন্সপেক্টর, কনস্টেবল এগুলো ইত্যাদি আসছে সামনের দিকে, পরীক্ষার জন্য প্রিপারেশন করুন এবং সাথে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেন। জয় হিন্দ।